আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা একটু স্পেশাল আর খেতেও দারুণ লাগে। অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় আগে জানতাম না। যদি জানতাম তাহলে হয়তোবা আরও ২-১ বার খেতে পারতাম। তো যাই হোক, শীত চলে এসেছে আর এই সময় কি পাকোড়া হবে না তাকে কি করে হয়, আর সেজন্যই আজকে পাকোড়া নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই ইউনিক রেসিপিটা হবে বাঁধাকপি দিয়ে, শীতের স্পেশাল সবজি দিয়ে, সাথে গাজর কুচি, বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি, আর সাথে থাকবে কাঁচামরিচ আর হলো অনিয়ন কুচি। এগুলা দিয়ে এত মজার একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সাথে এখানে ড্রাই কিছু চিংড়ি মাছও থাকবে। তো সেজন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। সেখানে আমি এক এক করে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, তারপর বাঁধাকপি কুচি আমি কিন্তু খুব ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। এতে করে আমার শেপ দিতে অনেকটা সুবিধা হবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা দিয়ে নেবেন। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচিটা আমি পরে দেব, এতে করে স্মেলটা ভালো থাকবে। তো এখন কি করব? এখন পরিমাণ মতো লবণ এড করে দিব। তো আপনাদের সবজি অনুযায়ী লবণটা এড করবেন। তো একটু বেশি হলেও সমস্যা নাই। তো এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এইজন্য এটা যাতে একটু চুপসে যায়, একটু নরম হয়। আর লবণটা দিয়ে মিক্স করে রাখলে কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি একটু কষলে এটাকে চেপে নিতে। তো এতে করে দ্রুত এটা হবে, সফট হয়ে যাবে। তো এভাবে আমি কষলিয়ে এখন ঢাকনাতে ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য। তো এই তো এই যে ঢাকনা সরিয়ে নিয়েছি, দেখুন ১০ মিনিট পর আমি ফিরে এসেছি। কতটা পানি উঠে এসেছে, এই পানিটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া পাউডার দিলাম, তারপর সয়া সস দিয়েছি ১ চামচের মতো। সাথে এখানে 1/2 চামচের মতো মানে তিল দিয়েছি। আর দিয়েছি কর্নফ্লাওয়ার, তবে আমি প্রথমে ২ চামচ দিয়েছি, পরে আমার আরও একটু লাগছে। তো আমার টোটাল মনে হয় ৪ চামচের মতো লেগেছে আর কি। তো যাই হোক, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা দিয়ে নেবেন। যদি কর্নফ্লাওয়ারটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চালের গুঁড়ি বা ময়দাটা ইউজ করতে পারেন। তবে চেষ্টা করবেন চালের গুঁড়িটা ইউজ করার জন্য। এতে কিন্তু পাকোড়াটা মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে। তো এই তো আমি ভালো করে মথে নিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন আমি কি করব? এটাকে শেপ দিয়ে নেব। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি যেটা শেপ দিয়েছি এভাবেই করলে সবচেয়ে বেস্ট হয়। এতে করে চিংড়ি মাছটা খুব সুন্দর করে বসানো যায় আর খুব সুন্দরভাবে এটা সেটিং হয়। তো এই যে দেখুন, এভাবে আমি সবগুলা করে নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়িটা ইউজ করতে। কর্নফ্লাওয়ারটা দিলে কি অনেক সময় অনেকের সমস্যা হয়ে যায়, কারণ কর্নফ্লাওয়ারটা কাঁচা অবস্থায় কিন্তু নরম হয়ে গলে আসে। তো যাই হোক, এই যে দেখুন আমি এগুলো করে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর এটাকে ফ্রাই করে নিব। তবে তেলটা যেন একটু গরম হয়। তো এই তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের করণীয় যেটা, আপনি চাইলে গ্লাস দিয়ে করতে পারেন এই কাজটা। তবে হ্যাঁ, গ্লাস দিয়ে করতে গেলে আমার কাছে মনে হলো একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি তেল লাগিয়ে করতে পারেন, এতে করে খুব সুন্দর স্মুথভাবে কাজটা হয়ে যাবে। আর তা না হলে স্পুন দিয়ে এভাবে চেপে এই যে মাঝখানে একটা পাখির বাসার মতো তৈরি করে নিতে হবে, মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখতে হবে। তো আমি কিন্তু এভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি, ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে আমি করে নিয়েছি। তো এই তো আমার হয়ে গেছে। এখন আমি এই মাঝখানে আমি এখন ড্রাই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মানে কি বলবো, এত মজার এবং এত স্মেলের একটা এসেছিল এই পাকোড়াগুলা, মানে একদম ইজি একটা প্রসেসিং ছিল। আবার বিশেষ করে মানে তিলের যে একটা স্মেল খুবই সুন্দর এসেছিল, খেতেই মন চেয়েছিল বারবার। তো এই যে এভাবে আমি বারবার চেপে নিচ্ছি আর একটু করে উপরে তেল ছিটিয়ে নিচ্ছি, এতে করে উপরেও ক্যাপসিটা ভালো হবে আর এই চিংড়ি মাছগুলা খুব সুন্দরভাবে সেটিং হবে। তো
তো এখন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি আর একেবারে ভিন্ন স্বাদের, ভিন্ন টেস্টি। তো আপনারা খেলেই বুঝতে পারবেন কতটা ইয়ামি আর কতটা আনকমন একটা খাবার আপনাদের মাঝে শেয়ার করেছি। যারা আমার ভিডিওটা দেখবেন না তারাই মিস করবেন আজকে। আর এত মজার একটা খাবার মানে কি বলবো, এটা মিস করাটাই মনে হয় বোকামি। তো যাই হোক আমার কিন্তু এগুলা উল্টে-পাল্টে নিয়েছি, ভাজাও হয়ে গেছে অলরেডি। তো এখন ডেকোরেশনের পালা। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা, এত মজার একটা রেসিপি শেয়ার করেছি। বিশেষ করে আপনারা একটু হলেও ট্রাই করে দেখবেন বাসায়। এতটা কুরকুরে হয়েছে আর এতটা স্মেল এসেছে, মানে কি বলবো? আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা মজার এই রেসিপিটা। আর মাশাআল্লাহ এই যে খুব সুন্দর করে একটু ডেকোরেশনও করে দিয়েছি। দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয়। দেখেই অনেকটা বুঝতে পারছো। আর যারা নতুন বন্ধুরা আছো তাদের সবাইকে বলবো ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অনেক পুরানো বন্ধু আছো তারা তো সবসময় আমার পাশে থাকো বিধায় এতদূর আসতে পেরেছি। তোমাদেরও ধন্যবাদ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিব। তো অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে খুব ভালোই লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো একই কথা বলবো। লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।